এক গ্রামে একটি অলস লোক ছিল। সে সারা দিন কিছুই করত না, শুধু গাছের নিচে বসে থাকত, ঘুমাতো আর গ্রামের লোকদের কাজ করতে দেখত। গ্রামের সবাই তাকে বলতো, রমেশ, একটু কাজ করো না কেন? সারা দিন বসে থাকলে পেট চলবে কিভাবে? রমেশ এসে বলতো, আরে, এত কাজ করলে লাভ কি? শেষে তো সবাই মাটির নিচেই যাবে। একদিন গ্রামের রাজা ঘোষণা দিলেন, যে কেউ আমার বাগানের ভেতর লুকানো সোনার হাড়ি খুঁজে বের করবে, তাকে পুরস্কার দেওয়া হবে। সবাই কাজে লেগে গেল, কিন্তু রমেশ তখনও গাছের নিচে বসেছিল। তার বন্ধু বলল, তুই যাস না কেন রমেশ? রমেশ একটু ভেবে বলল, আচ্ছা দেখি, হাঁটতে হাঁটতে যদি পেয়ে যায়। সে অলস ভঙ্গিতে বাগানের দিকে গেল। সেখানে দেখল মাটিতে এক কোণে কিছু চকচক করছে। গিয়ে দেখল সত্যিই সোনার হাড়ি। গ্রামের সবাই অবাক। রাজা পুরস্কার দিলেন রমেশকে। আর সবাই বলল, দেখো, অলস রমেশের কপাল কত ভালো। রমেশ তখন হেসে বলল, কখনো কখনো একটু অলসতা ও সৌভাগ্য বয়ে আনে। এক গ্রামে একটি অলস লোক ছিল। সে সারা দিন কিছুই করত না, শুধু গাছের নিচে বসে থাকত, ঘুমাতো আর গ্রামের লোকদের কাজ করতে দেখত। গ্রামের সবাই তাকে বলতো, রমেশ, একটু কাজ করো না কেন? সারা দিন বসে থাকলে পেট চলবে কিভাবে? রমেশ এসে বলতো, আরে, এত কাজ করলে লাভ কি? শেষে তো সবাই মাটির নিচেই যাবে। একদিন গ্রামের রাজা ঘোষণা দিলেন, যে কেউ আমার বাগানের ভেতর লুকানো সোনার হাড়ি খুঁজে বের করবে, তাকে পুরস্কার দেওয়া হবে। সবাই কাজে লেগে গেল, কিন্তু রমেশ তখনও গাছের নিচে বসেছিল। তার বন্ধু বলল, তুই যাস না কেন রমেশ? রমেশ একটু ভেবে বলল, আচ্ছা দেখি, হাঁটতে হাঁটতে যদি পেয়ে যায়। সে অলস ভঙ্গিতে বাগানের দিকে গেল। সেখানে দেখল মাটিতে এক কোণে কিছু চকচক করছে। গিয়ে দেখল সত্যিই সোনার হাড়ি। গ্রামের সবাই অবাক। রাজা পুরস্কার দিলেন রমেশকে। আর সবাই বলল, দেখো, অলস রমেশের কপাল কত ভালো। রমেশ তখন হেসে বলল, কখনো কখনো একটু অলসতা ও সৌভাগ্য বয়ে আনে। এক গ্রামে একটি অলস লোক ছিল। সে সারা দিন কিছুই করত না, শুধু গাছের নিচে বসে থাকত, ঘুমাতো আর গ্রামের লোকদের কাজ করতে দেখত। গ্রামের সবাই তাকে বলতো, রমেশ, একটু কাজ করো না কেন? সারা দিন বসে থাকলে পেট চলবে কিভাবে? রমেশ এসে বলতো, আরে, এত কাজ করলে লাভ কি? শেষে তো সবাই মাটির নিচেই যাবে।